वेलकम टू आवर चैनल आमी आक्तारी आजकेर क्लासे आमी तोमादेर क्लास 7 लेसन 5 आंकल पोजार हैंग्स अ पिक्चर स्टोरीटार एक्टिविटी 1 एंड एक्टिविटी 2 এই দুটো অ্যাক্টিভিটিস সলভ করব। তো গতকাল আমি ইউনিট 1 এর পুরো ইউনিটটা লাইন বাই লাইন পড়িয়েছি। আজকে ইউনিট 1 এরই অ্যাক্টিভিটি 1 এন্ড 2 সলভ করব। তো আজকে তোমরা যারা প্রথম আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ক্লাসগুলো পাওয়ার জন্য এবং গ্রামারের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে নিও সমস্ত ভিডিওর নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। আর আগে থেকে তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো গল্প না বাড়িয়ে চলো শুরু করা যাক। ইউনিট 1 এর অ্যাক্টিভিটি 1 কি বলছে, চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই যে তিনটা অপশন দিয়েছে এই তিনটা অপশন থেকে সঠিক উত্তরটা আমাকে বেছে নিতে হবে। এ নাম্বারে কি বলছে, দ্য থিং উইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ। ফ্রেম মেকার্সের থেকে যে জিনিসটা বাড়িতে আনা হয়েছিল সেই জিনিসটা কি, আ পিকচার, আ কার্ভিং অন উড, আ পিকচার ড্রন অন আ পিস অফ ক্লথ। তাহলে আনসার কি হবে, 1 নাম্বার আ পিকচার। বি নাম্বারে বলছে আঙ্কেল পোজার উড টেক অফ হিজ। আঙ্কেল পোজার খুলে রেখেছিল তার কোনটা খুলে রেখেছিল, ভেস্ট, টাই, কোট। আনসার কি হবে, কোট। 3 নম্বর সি নম্বরে বলছে আঙ্কেল পোজার উড আস্ক, কি বলেছিল, দ্য গার্ল, দ্য বয়, দ্য গার্ল, দ্য চারওম্যান ফর 6 পেনওর্থ অফ নেইলস। 6 টাকার নেইলস আনার জন্য, পেরেক আনার জন্য কাকে বলেছিল আঙ্কেল পোজার, ছেলেটাকে, মেয়েটাকে, কাকে বলেছিল? আমরা দেখেছি দ্য গার্ল, মেয়েটিকে পাঠিয়েছিল 6 পেনওর্থ নেইলস আনার জন্য, 6 টাকা পেরেক আনার জন্য। আঙ্কেল পোজার ডি নাম্বার কি বলছে, তাহলে আনসার হলো কি 2 নাম্বার, দি গার্ল। ডি নাম্বারে কি বলছে, আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য। তাহলে আঙ্কেল পোজার প্রথমে কি ফেলে দিয়েছিল? আমরা দেখেছি একবার পিকচার ফেলেছে, একবার পেরেক ফেলেছে, নেইলস ফেলেছে, একবার হ্যামারটা ফেললো সবার লাস্টে। তাহলে প্রথমে কি ফেলেছিল, পিকচার ফেলেছিল, প্রথমে পিকচার ফেলেছিল। আনসার হবে 1 নাম্বার পিকচার। পিকচারটা ফেলতে গিয়ে গ্লাসটাকে বাঁচানোর জন্য হাতটাকে কেটে ফেললো এবং হাতটাকে কেটে তারপরে হ্যান্ডকারচিফ খোঁজার জন্য বাড়িটাকে একদম মাথায় করে দিল। তারপরে দেখছে যে হ্যান্ডকারচিফটা কোথায় ছিল, কোটের পকেটে ছিল এবং কোটটাই কেউ খুঁজে পাচ্ছে না। সে বারবার করে বলছে 6 জন মিলে একটা কোট খুঁজে পাচ্ছ না, যেটা আমি 5 মিনিটও হয়নি খুলে রেখেছি। তারপর লাস্টে কি দেখেছিল, যে কোটটার উপর সে নিজেই বসে আছে। তারপরে কি বললো, ঠিক আছে ঠিক আছে, তোমাদের কাউকে খুঁজতে হবে না, আমি এটা নিজেই খুঁজে পেয়ে গেছি। সে তো নিজেই বসেছিল, খুঁজে পাবে না সে নিজেই, আর অন্য কেউ কি খুঁজে পাবে? অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। চিহ্নিত করো কোন সেন্টেন্সটা সত্য এবং মিথ্যে। গিভ আ সাপোর্টিং সেন্টেন্স ফর ইচ অফ ইউর আনসার। শুধুমাত্র সত্য এবং মিথ্যে লিখে দিলে হবে না, কেন সত্য হলো কেন মিথ্যে হলো টেক্সট থেকে সাপোর্টিং সেন্টেন্স নিতে হবে, নিয়ে লিখতে হবে। তো দেখো এ নাম্বারে কি বলছে, যে দেয়ার ওয়াজ আ কমোশন ইন দ্য হাউস ওয়েন আঙ্কেল পোজার আন্ডারটুক আ জব। বলছে যে বাড়িতে হই হুল্লো হতো, চিৎকার চেঁচামেচি হতো যখনই আঙ্কেল পোজার কোনো কাজ করতে যেত। কথা সত্য, তাহলে ট্রু। তাহলে দেখো এই যে ইউনিট 1 এর প্রথমেই আছে, ইউ নেভার সো সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ as when my uncle Pojar undertook to do a job. তো দেখো এর আনসার ট্রু হয়েছে। সাপোর্টিং সেন্টেন্স এরকম হেডিং দিতে হবে, সাপোর্টিং সেন্টেন্স সাপোর্টিং স্টেটমেন্ট হেডিং দিয়ে এই যে লাইনটা আমি পড়লাম সেই লাইনটা এখানে পুরোটা আছে, এটা লিখতে হবে এবং এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। কেন ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে না, টেক্সট থেকে আমি সরাসরি নিয়েছি সেজন্য ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে।
বি নাম্বারে কি বলছে, আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। আঙ্কেল পোজার ওই পিকচারটাকে ঝোলাতে চায়নি। আনসার হবে ফলস, কারণ আমরা দেখেছি যে আঙ্কেল পোজার ওটাতে ওই পিকচারটাকে ঝোলাতে খুব ইচ্ছুক ছিল। তাহলে বি এর আনসার কি হবে? ফলস হবে। ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? যে আমরা দেখবো যে আন্ট পোজার যখন বলবেন যে এটা দিয়ে কি হবে, তিনি রিপ্লাই করবেন যে ওহ ইউ লিভ দ্যাট টু মি, এটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, তোমাদের কাউকেই ভাবতে হবে না। ভেরি ইয়োর সেলফস অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে ভাবতে হবে না। আই উইল ডু অল দ্যাট, আমি একাই সবকিছু করে নেব। ইনভার্টেড কমার মধ্যে থাকবে। সি নাম্বার কি বলছে, আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ, নিজের আঙুল কেটে দিতেন। অ্যান্ড স্প্রিং রাউন্ড, আর লাফিয়ে বেড়াতেন। দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিপ, তার রুমালটা খোঁজাখুঁজির জন্য লাফিয়ে বেড়াতেন, লাফাঝাপি করতেন। হ্যাঁ, আনসার হবে ট্রু। তাহলে সি এর আনসার হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট বারবার লিখছি না, এস ডট এস। কি বলছে, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, গ্লাসটাকে বাঁচানোর চেষ্টা করতো ওই ফ্রেমের। অ্যান্ড কাট হিমসেলফ, নিজেকে কেটে ফেলতো, নিজের আঙুল কেটে ফেলতো। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, পুরো রুমে লাফাঝাপি করে বেড়াতো। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, আর তার হ্যান্ডকারচিপটা খোঁজার চেষ্টা করতো। এখানে একটা এটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। ডি নাম্বারে বলছে, দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পোজার উড লুজ উড বি দি হ্যামার, দ্বিতীয়ত হ্যামারটাকে হারিয়ে ফেলতো। আমরা দেখেছি প্রথমত নেইলসটাকে হারিয়ে ফেলতো, আর নেইলসটা যখন কোনোভাবে খুঁজে পেত ছেলে মেয়েগুলো, তখন আবার হ্যামারটা হারিয়ে ফেলতো। আর বলতো যে তোমরা কেউ জানো না আমি হ্যামারটা দিয়ে কি করলাম। যদি ফেলে দেওয়ার কথা বলতো তাহলে এটা ফলস হতো, কারণ আমরা জানি প্রথমে ফেলেছিল পিকচার, তারপরে নেইলস, তারপর হ্যামার, কিন্তু এখানে লুজের কথা বলেছে। ডি এর আনসার হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স, দি নেইলস উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, শেষে যখন নেইলটা পাওয়া গেল। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, হ্যামারটাকে হারিয়ে ফেললো। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো মানে বুঝতে অসুবিধা হয় যে কোনো তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।